প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা শিখব ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 1.3 এর 6 থেকে 10 নম্বর পর্যন্ত যে উদাহরণ আছে সেই উদাহরণগুলো। ক্লাসটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। প্রথমে আমরা উদাহরণ 6 নম্বর করব। দেখো, লেখা আছে ভাগ প্রক্রিয়ায় 42, 48 ও 56 এর গসাগু নির্ণয় করো। তো ভাগ প্রক্রিয়ায় কিভাবে গসাগু করা যায় সেটা কিন্তু আমরা অন্য একটি ক্লাসে শিখেছি। তো দেখো, প্রথমে ভাগ প্রক্রিয়া করতে হলে এখানে যে তিনটা সংখ্যা আছে এই তিনটার মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। ছোট সংখ্যা দিয়ে তার পরেরটাকে আমরা ভাগ করব, তার মানে 42 দিয়ে 48কে ভাগ করব। তো এটা আমরা খাতায় করে দেখাচ্ছি। প্রথমে 42 দিয়ে ভাগ করব হচ্ছে 48কে। দেখো তো, 42 দিয়ে 48কে ভাগ করলে কয়বার যায়? একবার যায়, তাহলে 42 অক্ষে 42। এবার বিয়োগ করো, বিয়োগ করলে হবে 6। এবার কি করব? এবার এখানে এভাবে ভাগের চিহ্ন দেব, দেওয়ার পরে এখানে যে 42 আছে এই 42টা আমরা এখানে লিখব। লেখার পরে এবার 6 দিয়ে 42কে ভাগ করো, তাহলে 6 7টা 42। দেখো, এখানে কিন্তু মিলে গেল। তবে মিলে গেলেই যে 6 উত্তর হবে তা কিন্তু না, এখনও কিন্তু আরেকটা সংখ্যা আছে। সেটা কি? দেখো, সেটা হচ্ছে আবার এই 56কে ভাগ করতে হবে। কত দিয়ে ভাগ করব? এখানে আমাদের লাস্ট কত হয়েছিল? 6 না? এই 6 দিয়ে আমরা 56কে ভাগ করব। তাই লিখবো হচ্ছে আবার 6 দিয়ে 56কে যদি ভাগ করি তাহলে কত হবে? 6 এর ঘরে নামটা কি 56 হয়? হয় না। তাহলে কতবার যায়? দেখো, 6 * 48, 6 নাম কত হয়? 54 হয়। তাহলে 6 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে হবে হচ্ছে 54। এবার 56 থেকে 54 বিয়োগ করলে 2 হয়। এবার কি করব? এই 2 দিয়ে এই 6কে ভাগ করবে। 6টা আমরা এখানে লিখব। 2 দিয়ে 6কে ভাগ করলে কত হয়? দেখো, 3 দুখানি 6। এবার মিলে গেল না? তাহলে আমাদের গসাগু কত হবে? এই 2 হবে গসাগু। তো আমরা লিখতে পারি যে 42, 48 ও 56 এর গসাগু সমান 2। তখন উত্তর হবে 2। 7 নম্বর উদাহরণে লেখা আছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 365 ও 463কে ভাগ করলে ভাগশেষ যথাক্রমে 5 ও 7 থাকে। বলছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ভাগ করলে। এক্ষেত্রে যদি আমরা ভাগ করি তাহলে ভাগশেষ কত? 5 এবং 7 থাকবে, সেটা বের করতে হবে। যখনই দেখবা ভাগশেষ থাকবে, প্রথম কাজ হচ্ছে এই ভাগশেষটা বিয়োগ করে দেওয়া। দেখো, এখানে লেখা আছে কিভাবে, যেহেতু বৃহত্তম সংখ্যা দ্বারা 365 ও 463কে ভাগ করলে ভাগশেষ যথাক্রমে 5 ও 7 থাকে, কাজেই নির্ণীয় সংখ্যাটি হবে 365 থেকে 5, মানে প্রথমটা থেকে এই 5 বিয়োগ করব আর 463-র সাথে এই 7 বিয়োগ করব। তাহলে 365 থেকে 5 বিয়োগ করলে হলে 360, আর 463 থেকে 7 বিয়োগ করলে হচ্ছে 456 এর গসাগু। এখন এটা গসাগু কেন হবে? প্রশ্নের মধ্যে যদি বৃহত্তম, বড় বা সর্বোচ্চ এই ধরনের কোনো কথা থাকে তাহলে গসাগু করতে হয়। আর যদি ক্ষুদ্রতম, তারপর ছোট, সর্বনিম্ন এই ধরনের কথা থাকলে তখন লসাগু করতে হয়। যেহেতু অঙ্কের মধ্যে বৃহত্তম আছে তাই এটা গসাগু হবে। তো গসাগু আমরা বিভিন্ন পদ্ধতিতে করতে পারি, কিন্তু ভাগ প্রক্রিয়ার সাহায্যে করলে সব থেকে সহজ হয়। এখন দেখো, আমরা এখানে দুইটা সংখ্যা পেয়েছি, একটা হচ্ছে 360 আর একটা হচ্ছে 456। তাহলে 360 দিয়ে 456কে ভাগ করো। দেখো, 360 দিয়ে 456কে আমরা ভাগ করলে প্রথমে একবার যায়, একবার গেলে 360 হয়। এবার বিয়োগ করলে হচ্ছে 96। এবার এই 96 দিয়েই 360কে ভাগ করতে হবে। এখানে দাগ দিয়ে এই 360 এখানে লিখে আবার ভাগ করতে হবে। 96 দিয়ে যে 360কে ভাগ করা হয় তাহলে কয়বার যাবে? 3 বার যাবে। দেখো, এখানে লেখা আছে 3 বার যাবে। 3 বার গেলে কত হবে? 288 হয়। এবার 360 থেকে 288 বিয়োগ করলে হয় হচ্ছে 72। এই 72 দিয়ে এই 96কে ভাগ করতে হবে। দেখো, এখানে 96 লিখতে হবে। আর 72 96 ভিতরে একবার যায়, তাই 72 অক্ষে 72। এবার 96 থেকে 72 বিয়োগ করলে হবে 24।
এবার ফের কী করবো, এই 24 দিয়ে এবার এই 72 এখানে লিখে ভাগ করতে হবে। কত হবে 3 24 72। দেখো লাস্টে 24 হলো না, এই 24 হচ্ছে উত্তর। কিভাবে লিখবো দেখো, 360 ও 456 এর গসাগু 24, তাই নির্ণয় বৃহত্তম সংখ্যাটি 24। এবার 8 নম্বর দেখো, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 57, 93 এবং 183কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না, কোনো ভাগশেষ থাকবে না। দেখো এখানে কিন্তু ভাগশেষ নেই, তাই কোনো বিয়োগও হবে না। তাহলে বৃহত্তম সংখ্যা বলেছে, কোন বৃহত্তম সংখ্যা? এই বৃহত্তম সংখ্যা বললেই কিন্তু গসাগু করতে হবে। এখানে দেখো লেখা আছে নির্ণেয় বৃহত্তম সংখ্যাটি হবে 57, 93 ও 183-র গসাগু। এখানে কোন নিয়মে করতে হবে কোনো কিছু বলা আছে? বলা নেই। তাহলে তোমরা কোন নিয়মে করবা? ভাগ প্রক্রিয়ায় করবা, তাহলে সব থেকে সহজ হবে। চলো এখানে অন্য নিয়মে করা থাকলেও আমরা ভাগ প্রক্রিয়ার মাধ্যমে এই অঙ্কটা সমাধান করব। প্রথমে আমরা ভাগ করব 57 দিয়ে এই 93কে, 57 দিয়ে এই 93কে ভাগ করতে হবে। এখন দেখো 57 দিয়ে যদি 93কে ভাগ করি তাহলে কতবার যায়? একবার যায়। 57কে 57 বিয়োগ করে ফেলো, তাহলে এখানে আছে 3, 3কে আমরা 13 ধরি, তাহলে 13 থেকে 7 বিয়োগ করলে কত হয়? 6 হয়। হাতে থাকবে 1, সে 1 5-এর সাথে যোগ করলে হবে 6, তাহলে 9 থেকে 6 বিয়োগ করলে হবে 3, কত হলো 36। এবার কি করবা, এই 36 দিয়ে এই 57কে ভাগ করো। ফের এখানে দেখো একবারই যাচ্ছে, 36 36। এবার বিয়োগ করে ফেলো, 7 থেকে 6 বিয়োগ করলে 1, 5 থেকে 3 বিয়োগ করলে হচ্ছে 2, তাহলে এবার কি 21 দিয়ে এই 36কে ভাগ করতে হবে। 21 দিয়ে 36কে ভাগ করলে এখানে একবারই যায়, তাহলে 21 21। 6 থেকে 1 বিয়োগ করলে হবে 5, 3 থেকে 2 বিয়োগ করলে হবে 1, তাহলে কত হলো 15। এবার কি করে 15 দিয়ে এই 21কে ভাগ করতে হবে। এখানেও দেখো একবারই যায়, 15 15, তাহলে 21 থেকে 15 যদি বিয়োগ করো তাহলে হবে 6। এখন ফের 6 দিয়ে এই 15কে ভাগ করতে হবে, তোমরা হয়তো বুঝতে পারছো। এবার 6 15-এর ভিতর 2 বার যায়, 6 দুখানে 12। এবার বিয়োগ করো, দেখো 3, এখনও কিন্তু শেষ হয়নি, তাই কী করতে হবে, এই 3 দিয়ে এই 6কে ভাগ করতে হবে। এখন 3 দুখানে 6, দেখো শেষ পর্যন্ত মিলে গেল কোথায় এসে? 3-এ এসে। এবার দেখো এখনও আরেকটা সংখ্যা বাকি আছে, সেই সংখ্যাটি কত ছিল দেখে আসি। দেখো এখনও আমাদের 183 এই সংখ্যাটা বাকি আছে, এই সংখ্যাকে এখন ভাগ করব কত দিয়ে? এই যে লাস্টে যে 3 আছে এই 3 দিয়ে ভাগ করব, তাই লিখব আবার এই 3 দিয়ে 183কে ভাগ করব। তো দেখো তো 183কে যদি ভাগ করে, প্রথমে ভাগ করব 3 দিয়ে 18কে, তাহলে কত হয়? 3 6 18। এবার মিলে গেল না, এবার এই 3 নামাতে হবে, তাহলে 3 অক্ষে 3। দেখো মিল হয়েছে? হ্যাঁ, মিল হলে এই 3ই হচ্ছে আমাদের গসাগু। লাস্টে যেটা থাকবে, এখানে যেটা থাকবে সেইটাই হবে গসাগু। উত্তরটা আমরা কিভাবে লিখব দেখো, 57, 93 ও 183 এর গসাগু হবে কত? 3। তাহলে প্রশ্নে কি লেখা ছিল দেখো, কোন বৃহত্তম সংখ্যা? তাহলে উত্তর আমরা লিখব নির্ণেয় বৃহত্তম সংখ্যাটি 3। আমরা তো 3 উত্তরটা পেয়ে গিয়েছি। তোমরা চাইলে এই নিয়মে করতে পারো, কিন্তু আমি ভাগ প্রক্রিয়ার মাধ্যমে দেখালাম। 9 নম্বরে লেখা আছে কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে 5 যোগ করলে যোগফল 16, 24 ও 32 দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে। কোন ক্ষুদ্রতম সংখ্যা? দেখো এখানে ক্ষুদ্রতম সংখ্যা থাকার কারণে এটাকে আমরা করব হচ্ছে লসাগু। বৃহত্তম সংখ্যা থাকলে করব গসাগু, আর ক্ষুদ্রতম সংখ্যা থাকলে করব হচ্ছে লসাগু। তাহলে প্রথম যে কাজ হচ্ছে যে এই 3টার লসাগু করা। দেখো নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 16, 24 ও 32-এর লসাগু থেকে 5 কম। আমার লসাগু করার পরে যে সংখ্যাটা পাবো সেই সংখ্যা থেকে এই 5টা বিয়োগ করে দিলেই উত্তর হয়ে যাবে। এটা আমরা এখানে তুলে নিই যে 16, 24, 32। দেখো এখানে কোনো নিয়ম কিন্তু বলি নাই যে কোন নিয়মে করতে হবে লসাগুটা। এই জন্য আমরা কি করব, ইউক্লিডীয় পদ্ধতিতেই করব, এটাই সহজ। দেখো এখানে কি সবগুলো জোড় সংখ্যা না, জোড় সংখ্যা থাকলে 2 দিয়ে যাবেই। 2 দিয়ে 16কে ভাগ করো, 8 দুখানে 16,
2 দিয়ে 24কে করলে 12 দুখানে 24, 2 দিয়ে 32কে করলে 16 দুখানে 32। ফের দাগ দাও, দেখো সবগুলো জোড় সংখ্যা, আবার 2 দিয়ে দাও। 4 দুখানে 8, 6 দুখানে 12, 8 দুখানে 16। দেখো আবার কিন্তু সব জোড় সংখ্যা, আবার 2 দিয়ে যাবে। এবার 2 দুখানে 4, 3 দুখানে 6, 4 দুখানে 8। এখন দেখো একটা বিজোড় হয়েছে আর 2টা জোড় আছে, এই 2টা জোড় থাকার কারণেও আবার আমরা 2 দিয়ে দেব, 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে 2কে ভাগ করলে 2 অক্ষে 2, কিন্তু 2 দিয়ে 3কে ভাগ না করায় 3 বসে যাচ্ছে। এবার 2 দিয়ে 4কে ভাগ করলে 2 হবে। দেখো আর কিন্তু হবে না। এখন কি করব, এখানে লিখব 16, 24 ও 32-এর লসাগু। দেখো এখানে যা আছে প্রথমে 1 2 3 4, 4টা 2 আছে না, দেখো 1 2 3 4, 4টা 2 বসালাম, তারপরে আছে 3, এই 3 বসালাম, তারপরে 2, এই 2 বসালাম, সবগুলো কি গুণ দিয়ে বসাতে হবে। এবার এই সংখ্যাগুলো গুণ করে আমাদের হচ্ছে কত, 96। তা কীভাবে হচ্ছে, 2 দুখানে 4, 4 দুখানে 8, 8 দুখানে 16, 3 16 48, আর 48 দুখানে 96। এটা হয়েছে লসাগু করে। কিন্তু এখানে আছে কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে 5 যোগ করলে। এখন যোগ করার কথা বলে বিয়োগ করতে হয়। এই জন্য লিখব ক্ষুদ্রতম সংখ্যাটি, এই যে 96 হয়েছে না, এই 96 সাথে এখানে যে 5 আছে এই 5টা বিয়োগ করে দেব। তাহলে বিয়োগ করলে কত হচ্ছে, 91 হচ্ছে। তোমরা বিয়োগ করে 91 দিবে, এটাই হচ্ছে উত্তর। এবার দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অঙ্ক হচ্ছে উদাহরণ 10। এটা একটা সৃজনশীল অঙ্ক। এখন এটা তোমাদের সমাধান করে দেখাবো। দেখো এখানে দেখা আছে 3টা ঝুড়ি আছে। প্রথম ঝুড়িতে 159টি আম আছে, দ্বিতীয় ঝুড়িতে 227টি জাম, তৃতীয় ঝুড়িতে 401টি লিচু আছে। ক নম্বরে বলা হচ্ছে যে 159-এর গুণনীয়কগুলো নির্ণয় করে মৌলিক গুণনীয়কগুলো আলাদা করো। তার মানে 169-এর গুণনীয়কগুলো নির্ণয় করতে হবে, সেখান থেকে মৌলিক গুণনীয়কগুলো আলাদা করতে হবে। তাই দেখো ক নম্বরে এখানে 169কে যদি আমরা ভাঙি তাহলে 1 দিয়েই কিন্তু ভাগ করতে পারছি। 1 গুণ 169, হ্যাঁ 1 দিয়ে ভাগ করা যাচ্ছে, তারপরে 3 দিয়ে ভাগ করা যাচ্ছে। 3 দিয়ে যদি তুমি ভাগ করো তাহলে হবে হচ্ছে 53, তাই 3 গুণ 53। এবার এই 4টে এখানে লিখে নেব যে 159-এর গুণনীয়কগুলো হলো 1 3 53 159। তো এদের মধ্যে মৌলিক গুণনীয়ক হচ্ছে 3 আর 53। এগুলো কিন্তু মৌলিক গুণনীয়ক নয়, 1ও নয় 159ও নয়, কারণ এগুলাকে আবার কি এক তো মৌলিক সংখ্যা নাই, আর 159 মৌলিক সংখ্যা নয়। এই জন্য আমাদের মৌলিক গুণক বের করতে হলে শুধু মৌলিক সংখ্যাগুলোই নিতে হবে। তাই উত্তর হবে 3 আর 53। আচ্ছা এবার খ নম্বর দেখো, যদি 9টি আম 7টি জাম 1টি লিচু পচে যায় তবে অবশিষ্ট ফলের সংখ্যার লসাগু ইউক্লিডীয় পদ্ধতিতে নির্ণয় করো। আগে ছিল আম কয়টি, 159টি। এখন যদি 9টি আম পচে যায় তাহলে কয়টা কি হবে, বিয়োগ করে দিতে হবে। তার মানে পচে যাওয়াগুলো সব বিয়োগ করে দেব। দেখো এখানে লেখা আছে প্রথম ঝুড়িতে ভালো আমের সংখ্যা, ভালো আমের সংখ্যা বলতে পচাটা আমাদের বাদ দিয়ে দিতে হবে। তো আম ছিল 159, সেখান থেকে বিয়োগ করব 9, বিয়োগ করলে হবে 150। এবার দেখো দ্বিতীয় ঝুড়িতে ভালো জামের সংখ্যা, তাহলে জাম ছিল হচ্ছে 227টি। এবার 227 থেকে বিয়োগ করতে হবে কত, দেখো 7টি জাম কিন্তু পচে যাচ্ছে, 7 বিয়োগ করে দেব। 227 বিয়োগ 7 বিয়োগ করলে হবে 220। তারপর তৃতীয় ঝুড়িতে ভালো লিচুর সংখ্যা, দেখো লিচুর সংখ্যা ছিল 401টি। এবার 401টি আর পচে যাচ্ছে 1টি, তাই 401 থেকে 1 বিয়োগ করে দেব, তাহলে হবে কত 400। এখন 150 220 আর 400কে ইউক্লিডীয় পদ্ধতিতে লসাগু করতে হবে। দেখো এখানে কিন্তু করাই আছে, তোমরা তো আগেই দেখেছো যে ইউক্লিডীয় পদ্ধতিতে কীভাবে করতে হয়। প্রথমে আমরা 3টা সংখ্যা তুলে নিয়ে এভাবে দাগ দিতে হবে। এবার 2 দিয়ে ভাগ করা যাচ্ছে, কারণ সবগুলো জোড় সংখ্যা। 2 দিয়ে 150কে ভাগ করলে 75, 220কে ভাগ করলে 110, 400কে ভাগ করলে 200। আবার দেখো এখানে 75 বিজোড় হলেও এই 2টা জোড় সংখ্যা, তাই 2 দিয়ে আবার ভাগ করব। যেহেতু 2 দিয়ে 75কে ভাগ করা যায় না, তাই 75 নেমে যাবে। তো 2 দিয়ে 110কে ভাগ করলে 55, 2 দিয়ে 200কে ভাগ করলে 100। এখন দেখো এখানে কি সব, এখানে 2টা হচ্ছে বিজোড় সংখ্যা আর একটা হচ্ছে জোড় সংখ্যা। তাহলে একটা জোড় সংখ্যা থাকলে তো 2 দিয়ে যাবে না,
তাই আমরা এখানে বিজোড় সংখ্যা দিয়ে ভাগ দেব। এখানে 3 দিয়ে অথবা 5 দিয়ে। 3 দিয়ে ভাগ করা যাচ্ছে না, 3 দিয়ে শুধু 75কে ভাগ করা যায়, আর বাকিগুলো করা যায় না, তাই 5 দিয়ে ভাগ করতে হবে। দেখো 5 দিয়ে 75কে ভাগ করলে 5 15 75, 5 দিয়ে 55কে ভাগ করলে 5 11 55, 5 দিয়ে 20কে ভাগ করলে হচ্ছে 5 দিয়ে 100কে ভাগ করলে হচ্ছে 20। আবার দেখো 5 দিয়ে যাচ্ছে, কারণ 15 এবং 20কে 5 দিয়ে ভাগ করা যায়। 5 দিয়ে 15কে ভাগ করলে 3, 5 দিয়ে 11কে ভাগ করা যায় না, তাই 11 নেমে যাচ্ছে। 5 দিয়ে 20কে ভাগ করলে হবে 4, আর কিন্তু যাচ্ছে না। এবার লিখব 150, 220 ও 400 এর লসাগু। দেখো প্রথমে যা যা আছে 2 2 5 5, দেখো 2 2 5 5 গুণ অবস্থায় লিখে দিতে হবে। তারপর 3 11 4, 3 4 11, এখানে সাজায় লিখেছে, সমস্যা নাই। এবার যদি এগুলো সব গুণ করা হয় তাহলে হবে 13,200। এই সংখ্যাগুলো সব যদি গুণ করা হয় তাহলে উত্তর হবে 13,200। আচ্ছা, এবার গ নম্বর অঙ্কটা দেখো। গ নম্বরে বলা হচ্ছে সর্বাধিক কতজন বালকের মধ্যে ফলগুলো সমানভাবে ভাগ করে দিলে 3টি আম, 6টি জাম ও 11টি লিচু অবশিষ্ট থাকবে। এই যে অবশিষ্ট থাকবে না, এই অবশিষ্ট থাকলে এইগুলো আগে বিয়োগ করে দিতে হবে। আম থেকে 3 বিয়োগ করতে হবে, জাম থেকে 6 বিয়োগ করতে হবে, আর লিচু থেকে 11 বিয়োগ করে দিতে হবে। দেওয়ার পরে এবার সেটাই যে সর্বাধিক বলেছে না, সর্বাধিক কতজন, সর্বাধিক মানে সবচেয়ে, মানে বেশি বোঝাচ্ছে। এই জন্য সর্বাধিক থাকলে আমাদের গসাগু করতে হবে। তাহলে চলো প্রথমে আমরা এগুলো বিয়োগ করে ফেলি। দেখো গ নম্বরে আমরা প্রথমে আম থেকে 3 বিয়োগ করছি 156, জাম থেকে 6 বিয়োগ করলাম, বিয়োগ করে হচ্ছে 221, আর লিচু থেকে 11 বিয়োগ করলাম হচ্ছে 390। এখন কি করব, গসাগু করব। যেহেতু সর্বাধিক বলেছে এখানে লিখবো হচ্ছে নির্ণয় বালকের সংখ্যা হবে 156, 221 ও 390 এর গসাগু। এটা আমরা ভাগ প্রক্রিয়ায় করব যাতে খুব সহজে করা যায়। দেখো প্রথমে কি করব, 156 দিয়ে 221কে ভাগ করব। তাহলে 156 দিয়ে 221কে ভাগ করলে কয়বার যায়, একবার যায়। তাহলে একবার যদি যায় তাহলে কত হবে, 156 হবে। 221 থেকে 156 বিয়োগ করলে হবে 65। এখন 65 দিয়ে কি করব, 156কে ভাগ করব। তাহলে 65 দিয়ে 156কে ভাগ করলে কয়বার যায়, 2বার যায়। 65 দুখানে 130। তাহলে 156 থেকে 130 বিয়োগ করো, কত হয়, 26 হয়। এবার ফের এই 26 দিয়ে আমরা 65কে ভাগ করব। এখানেও দেখো 2বার যায়, 26 দুখানে 52। 65 থেকে 52 বিয়োগ করলে হচ্ছে 13। এবার 13 দিয়ে 26কে ভাগ করব, তার মানে 13 দুখানে 26, এটা কিন্তু মিলে গেল। এখনও কিন্তু আমাদের 390 বাকি আছে, তাই আবার লিখে এই লাস্টে যে 13 হয়েছে 13 দিয়ে 390কে ভাগ করব। 13 দিয়ে 390কে ভাগ করলে দেখো প্রথমে 13 দিয়ে আমরা 39কে ভাগ করব, 3 13 39। এবারে শূন্য আছে না, এই শূন্য নামালাম। যে সংখ্যাটা নামাবো তার ভাগ করতেই হবে, তাই শূন্যকে তো ভাগ করা যায় না, তাই শূন্য দিয়েই ভাগ করব। এখানে শূন্য দিলে এখানেও শূন্য হবে, তারপরে বিয়োগ করলে শূন্যই হয়। এখানেও কিন্তু মিলে গেল কত, তাহলে উত্তর হবে আমাদের 13। আমরা জানি গসাগুর ক্ষেত্রে আমাদের নিতে হয় যেটা দিয়ে ভাগ করি সেই সংখ্যাটাকে নিতে হবে। তাহলে 13 হচ্ছে উত্তর। তাই এখানে লিখবো 156, 221 ও 390 এর গসাগু 13। তাহলে 13টাই হচ্ছে কি বালকের সংখ্যা। তাহলে সর্বাধিক কতজন বালককে আমরা ভাগ করে দিতে পারবো, 13 জন বালকের মধ্যে। তাই নির্ণয় বালকের সংখ্যা হচ্ছে 13।